দেশে না পৌঁছাতেই থমাস ডুলির বিদায় নিয়ে চিন্তা ফুটবল প্রশাসনে। সান মারিনো ম্যাচে বাংলাদেশ দলের পারফরমেন্সের উপর নির্ভর করছে মাত্রই কোচ হিসেবে নিয়োগ পাওয়া জার্মান আমেরিকান কোচের ভাগ্য। কোলম্যান স্টর্ককে নিয়ে নাটকের ইতি টেনে বাফুফে বাংলাদেশ দলের কোচ হিসেবে এনেছে জার্মান আমেরিকান কোচ থমাস ডুলিকে। শুক্রবার দেশে আসেন এই কোচ। এরপর সাংবাদিক সংগঠনের এক অনুষ্ঠানের মঞ্চে তাকে পরিচয় করিয়ে দেয়া হয় সবার সঙ্গে। এদিকে পরিচয় পর্ব সারার পরদিন অর্থাৎ শনিবার জানা গেল নতুন তথ্য। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, ডুলির সঙ্গে চূড়ান্ত নয় চুক্তি, সান মারিনো ম্যাচের ফলের ওপর নির্ভর করছে ভবিষ্যৎ। অন টেস্ট আমরা সামনের যে খেলাটা রয়েছে সেটাকে আমরা দেখব, তারপরে আমরা ফাইনালি গিয়ে হয়তোবা বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি করবে। সমর্থক মহলে ডুলিকে কোচ করা নিয়ে কিছুটা অসন্তোষ আছে। তবে বাফুফে সহ সভাপতি ফাহাদ করিম চান দর্শকরা যেন মাঠের পারফরম্যান্সটাই দেখেন। এখানে অ্যাটলিস্ট আমাদের এন্ডে যারা আমরা সবাই প্রফেশনাল, আপনারা জানেন ফেসবুক দিয়ে ফুটবল চলে না, প্রফেশনালরা মাঠে ফুটবল খেলে। সো তার পরিচয়, তার অ্যাচিভমেন্ট, তার সাকসেস আমরা মাঠে দেখব। আগামী 5 জুন সান মারিনোর বিপক্ষে ফিফা টায়ার 1 প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 24 মে থেকে শুরু হবে ক্যাম্প। সেজন্য প্রাথমিকভাবে ডাকা হয়েছে 32 ফুটবলারকে। এখন দেখার বিষয় নতুন কোচ ডুলি কাদের নিয়ে সান মারিনোতে যান আর কেমনই বা হয় তার সঙ্গে জাতীয় দলের রসায়ন। মেহেদী হাসান মুন্না, নাগরিক।